আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আলিফ নামাজ পড়ছি না কেন? আরে ভাই, আমার নামাজ না পড়ে আমার ইমান ঠিক আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরিফ ভালো আছো? তো আক্তার তোমাকে সালাতের জন্য দাওয়াত দিল, নামাজের জন্য। তুমি ওকে বললে, আমি শুনলাম, তুমি বললে যে আমি নামাজ না পড়ি কিন্তু আমার ইমান ঠিক আছে। এটা একটা কথা? আমি তোমাদেরকে একটা হাদিস শুনে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একটা হাদিস শুনে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঈমান এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা বা সালাত ছেড়ে দেওয়া। ঈমান ও কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। ঈমান এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। তো হাদিস সুনান আত-তিরমিজি ঈমান অধ্যায় হাদিস নম্বর 2618। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, তার সে যদি বলে আমি ঈমানদার, আমার ঈমান আছে, তাহলে সে মিথ্যাবাদী। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পাই, ঈমান এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয় আর সে যদি দাবি করে যে আমার ঈমান আছে, তাহলে ওই ব্যক্তি কি? মিথ্যাবাদী। অর্থাৎ তুমি মিথ্যাবাদী। তুমি নামাজ না পড়ে দাবি করতেছো তোমার ঈমান আছে, তুমি মিথ্যাবাদী। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার পাঠ করো, আর কোনোদিনও বলবা না যে আমি নামাজ না পড়ি আমার ঈমান আছে। অতএব ভাই, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, কথা ঠিক আছে না? যদি তুমি নামাজ ছেড়ে দাও, সালাত ছেড়ে দাও, তাহলে কি হবে? তোমার ঈমান আর নাই, তুমি কুফরির মধ্যে প্রবেশ করলে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ নিয়ত করে আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।